বন্ধুরা, আজ আমি তোমাদের কিছু যোগ সংক্রান্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি। কিছু প্রশ্ন আজ তোমাদের আমি করব এবং তার উত্তরগুলো পাশাপাশি দিয়ে যাব। তোমরা যেগুলো উত্তর পাবে দেবে। যোগাসনের প্রবর্তক কে? উত্তরটি হবে মহর্ষি পতঞ্জলি। দ্বিতীয় যে প্রশ্নটি তোমাদের করব সেই প্রশ্নটি হচ্ছে পতঞ্জলি গ্রন্থের রচয়িতা কে? তিনটি অপশন দেওয়া আছে: স্বামী রামদেব বাবা, মহর্ষি পতঞ্জলি, ব্যাসদেব। উত্তরটি খুব তাড়াতাড়ি দেবে। উত্তরটি হবে মহর্ষি পতঞ্জলি। তৃতীয় নম্বর প্রশ্ন, যোগ কত প্রকারে করা যায়? তিনটি অপশন দেওয়া আছে: 3 প্রকার, 4 প্রকার এবং 8 প্রকার। খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটি দেবে। উত্তরটি হবে 3 প্রকার: স্ট্যান্ডিং পজিশন, সিটিং পজিশন এবং লেইং পজিশন। 4 নাম্বার যে প্রশ্নের উত্তরটি আমি আপনাদের বলবো সেটি হচ্ছে যোগাসনের রানী কাকে বলা হয়? 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটি হবে? উত্তরটি হবে সর্বাঙ্গ আসন। 5 নাম্বার যেই প্রশ্নটি করতে চলেছি সেটি হচ্ছে যোগ দিবস প্রথম কোন সালে পালন করা হয়? 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে একটি হবে। উত্তরটি খুব তাড়াতাড়ি বলবেন। উত্তরটি হবে 2015 সালের 21শে জুন তারিখটি। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নাম্বার, ব্লাড সুগার কমে কোন যোগাসন করলে? 3টি আসনের নাম এখানে দেওয়া আছে, কোনটি হবে? খুব তাড়াতাড়ি উত্তর দেবেন। উত্তরটি হবে মন্ডুকা আসন। নেক্সট যে প্রশ্নটি 7 নাম্বার প্রশ্নটি হলো দুপুরের খাবারের বা ভারী খাবারের কত ঘন্টা পর ব্যায়াম করা উচিত? 3টি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি হবে? উত্তরটি খুব তাড়াতাড়ি দেবে, নইলে পে ইউজ করে নিয়ে তারপরে উত্তরটা ভেবে উত্তর দেবে। উত্তরটি হবে 3 থেকে 3.5 ঘন্টা পর। 8 নাম্বার প্রশ্নটি হলো 8 নাম্বার যে প্রশ্নটি হচ্ছে সপ্তাঙ্গ যোগ কিসের সঙ্গে সম্পর্কিত? এখানে 4টি অপশন দেওয়া হয়েছে, তার মধ্যে কোনটি হবে? খুব তাড়াতাড়ি ভেবে উত্তর দিতে হবে। উত্তরটি হবে ঘেরং সংহিতার সঙ্গে সম্পর্কিত। এবার 9 নাম্বার প্রশ্ন হচ্ছে সূর্য নমস্কারের মধ্যে কতগুলো যোগাসন রয়েছে? 4টি, 9টি, 10টি না 12টি? উত্তরটি হবে 12টি যোগাসন। 10 নাম্বার প্রশ্নটি হলো কে বলেছেন যে রোগ চিত্রবৃত্তি নিরোগ? ব্যাসদেব, ভারতীয় কৃষ্ণতীর্থ, মহর্ষি পতঞ্জলি না ডাক্তার সম্পূর্ণানন্দ? উত্তরটি কি হবে? উত্তরটি হবে মহর্ষি পতঞ্জলি। এবার নেক্সট 11 নাম্বার প্রশ্ন, চন্দ্র নমস্কারের মধ্যে কতগুলো যোগাসন রয়েছে? 12টি, 13টি, 14টি না 15টি? উত্তরটি ভেবে উত্তর দিতে হবে। উত্তরটি হবে 14টি যোগাসন। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্নটি হলো নিচে দেওয়া ক্রিয়াগুলির মধ্যে কোনটি ক্রিয়া নয়? এর মধ্যে একটি ক্রিয়া নয় রয়েছে, সেটি কোনটি? উত্তরটি হবে ভস্ত্রিকা প্রাণায়াম, শ্বাস নেওয়া, আর আয়াম কথার অর্থ। এবার 13 নম্বর প্রশ্নটি হলো এর মধ্যে কোনটি যমের অন্তর্গত নয়? সত্য, অসত্য, ব্রহ্মচর্য না তপ? ভেবে উত্তর দিতে হবে কিন্তু। উত্তরটি হবে তপ। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, তাটক ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনটি? চোখ, নাক, কান না ত্বক? উত্তরটি ভেবে বলুন। উত্তরটি হবে চোখ। চোখ ত্রাটকের সঙ্গে সম্পর্কিত। 15 নম্বর প্রশ্ন হচ্ছে শরীরের সবচেয়ে বড় অস্থিসন্ধি কোনটি? হাঁটুর সন্ধি, কবজা সন্ধি না পিভট সন্ধি? উত্তরটি হবে হাঁটুর সন্ধি। এবার 16 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন সন্ধিকে চ্যাম্পিয়ন সন্ধি বলা হয়? উত্তরটি ভেবে উত্তর দিতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, কোনটি হবে? উত্তরটি হবে বল ও সকেট সন্ধি।
এবার 17 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্তঃকুম্ভ কাকে বলে? শ্বাস নেওয়া, না শ্বাস ছেড়ে দেওয়া, না শ্বাস ভিতরে আটকে রাখা, না শ্বাস বাইরে ছেড়ে দিয়ে আটকে রাখা? উত্তরটি হবে শ্বাস ভিতরে নিয়ে আটকে রাখা। এবার 18 নম্বর প্রশ্ন হচ্ছে, সূর্য নমস্কার কোন প্রকার ব্যায়াম? পূর্ণ ব্যায়াম, আংশিক ব্যায়াম, অর্ধ ব্যায়াম, না কোনোটাই নয়? উত্তরটি হবে পূর্ণ ব্যায়াম, কারণ সূর্য নমস্কার পূর্ণ একটি ব্যায়াম। এবার 19 নম্বর প্রশ্ন হচ্ছে, মানব শরীরে কোন প্রকার উত্তেজক সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? প্রথম শ্রেণীর উত্তেজক, দ্বিতীয় শ্রেণীর উত্তেজক, তৃতীয় শ্রেণীর উত্তেজক এবং চতুর্থ শ্রেণীর উত্তেজক? উত্তরটি হবে তৃতীয় শ্রেণীর উত্তেজক। এটি মানব শরীরে বেশি পরিমাণে পাওয়া যায়। সর্বশেষ প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, শরীরের কোন জয়েন্টকে বল ও শকের জয়েন্ট বলা হয়? 1 নাম্বার হিপ জয়েন্ট, 2 নাম্বার ফিমার জয়েন্ট, 3 নাম্বার হচ্ছে স্পেরিক্যাল জয়েন্ট। উত্তরটি হবে স্পেরিক্যাল জয়েন্ট। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে অন্যরাও দেখে উপকৃত হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের একটু লাইক দিয়ে আমাদের ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।